সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আবারও আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে একটু আপনাদেরকে ভিন্ন স্টাইলের মাছের তেল ঝাড়া রেসিপি করে দেখাবো। তো আমি এখানে সিলভার কাপ মাছ নিয়েছি, আপনারা ইচ্ছা করলে যে কোনো মাছ এখানে নিতে পারেন। আর যারা একদমই মাছ খেতে পছন্দ করেন না তারা অন্তত বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন যে এটার আসল টেস্টটা কীরকম। আসলে এটা বলে বোঝানো যাবে না, আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনারা সকলে উপকৃত হবেন, আর যারা নতুন রাঁধুনি তাদের এটা উপকারে আসবে। তেলটা গরম হয়ে এসেছে, এর ভেতরে এখন দুটো তেজপাতা আমি দিয়ে দিব। সেই সাথে আমি এখানে দিয়ে দিব, এখানে আমি পেঁয়াজ বেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আর নিয়েছি একটি সাদা এলাচ আর একটা দারচিনি। পেঁয়াজ আমি এখানে নিয়েছি 3টি পেঁয়াজ নিয়েছি বেটে, আর 1 টেবিল চামচ এখানে আমি রসুন বাটা নিয়েছি, 1 টেবিল চামচ এখানে আমি নিয়েছি কাঁচামরিচ বাটা, আর আমি এখানে দিয়েছি একটা দারচিনি আর সাদা এলাচ একটি। সবগুলো একসাথে আমি বেটে নিয়েছি। আর পেঁয়াজটা যদি আপনাদের ইচ্ছা হয় পেঁয়াজটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো কাঁচামরিচটা আপনারা দিতে পারেন। তেলের ভিতরে সবগুলো মশলা দেওয়ার পর খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে, যেন মশলার যে কাঁচা স্মেলটা সেটা যেন চলে যায়। আর এখানে দারচিনি আর সাদা এলাচটা চেষ্টা করবেন যখন বড় মাছ যখন রান্না করবেন তখন যখন দারচিনি আর সাদা এলাচ বেটে যখন দিবেন তখন খুব সুন্দর একটা স্মেল আসবে। তো চেষ্টা করবেন যে দিতে, আর এটা অবশ্যই অল্প কিছু পরিমাণ ইউজ করবেন, বেশি দিবেন না। তো তেলের ভিতরে মশলাগুলো একটু ভালোভাবে এটা ভেজে নিব। সেই সাথে এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ জিরে ও ধনের গুঁড়ো একটু উঁচু করে, হলুদ গুঁড়ো হাফ চা চামচের একটু বেশি, আর ঝালের জন্য এখানে আমি দিয়েছি শুকনো মরিচ গুঁড়ো, এখানে আমি 1.5 চা চামচ দিয়েছি। যেহেতু আমি আগে কাঁচা মরিচ ইউজ করেছি এজন্য আমি শুকনো মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিলাম। শুকনো মরিচটা একটু দিলে হয় কি সুন্দর একটা কালার আসবে। আপনারা যদি কেউ ইচ্ছা করেন তাহলে পুরো রান্নাতে কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, কিন্তু দুটো মিক্সড করে রান্না করলে কিন্তু রান্নার যে একটা টেস্ট আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আর এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। আর মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য আমি এখানে গরম পানি ইউজ করে দিলাম। গরম পানি দেওয়ার পর একটু খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানো একদম হয়ে গেছে, দেখুন তেল আর মশলা দুটোই কিন্তু একদম সেপারেট হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব এখানে 1 কাপ দুধ। এখানে আমি 1 কাপ দুধের মধ্যে 1 চাক লেবু আমি এখানে দিয়েছি, এটা টক দইয়ের কাজ করবে। যাদের কাছে টক দই নাই তারা এভাবে রান্না করতে পারেন। এখন দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা ফুটিয়ে নিতে হবে। আর এই সময় অবশ্যই চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পুরো মশলাটা আমি দুধের ভেতরে খুব ভালোভাবে এটা কষিয়ে নেব। আর খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এটা আমি ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসছি 10 মিনিট পর। মশলা কষানো একদম হয়ে গেছে, তেল আর মশলা একদমই পুরোপুরিভাবে সেপারেট হয়ে গেছে। এখন আমি ঠিক এই পর্যায়ে আমি যে কেটে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো দিয়ে দিব। আলুগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নেবেন, তাহলে একটু দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। তো আলুটা দেওয়ার পর আমি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে। এখন মাছগুলো আমি দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর একটু কষে নিতে হবে এটা। আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর মাছ ভেজে এখানে দিলে তখন টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন যখন এভাবে মাছ যখন রান্না করবেন তখন অবশ্যই ভেজে দেওয়ার।
এখন চুলার আঁচটা আমি একদম স্লো ফ্লেমে রেখে এটা কিছুক্ষণ আমি 10 মিনিট এটা জাল করব। মাছটা একদমই কমপ্লিট। আর ঠিক লাস্টে এই পর্যায়ে আমি এখানে দিব পেঁয়াজ। পেঁয়াজটা আমি এভাবে চাইনিজ স্টাইলে এভাবে কোয়া কোয়া সব কিছু খুলে নিয়েছি। আর পেঁয়াজটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে এটা যে পেঁয়াজের যে ক্রাঞ্চিনেসটা সেটা বজায় থাকবে। আর অবশ্যই চেষ্টা করবেন যে এভাবে পেঁয়াজ সবসময় লাস্টে দেওয়ার, তাহলে ক্রাঞ্চিনেসটা নষ্ট হবে না। আর স্বাদ আর একটু বৃদ্ধি করার জন্য আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে দিব। আর এখন আমি একদম স্লো ফ্লেমে এটা 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর লাগছে। আমি আজকে এটা সিলভার কাপ মাছ দিয়ে করেছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো বড় বড় মাছ দিয়ে করতে পারেন, রুই কাতলা যে কোনো বড় বড় মাছ দিয়েও করতে পারেন। আর এভাবে করে দেখবেন যে অনেক মজা লাগে খেতে। তো আমি এটা নামিয়ে পরিবেশন করছি। প্রিয় দর্শক, মাছের তেল ঝাল একদমই কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আর একবার হলেও বাসায় এভাবে অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন যেটা আসল টেস্ট কেমন। তো রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।